হতো না। তো বর্তমানে সেই জিনিসটা হবে না, পিআর পদ্ধতি নির্বাচন করা হয়, কারণ আমরা জানি পিআর পদ্ধতি 3 ভাগের 2 ভাগ ভোট লাগে এবং বিএনপি যত বড়ই দল হোক তিনি অবশ্যই 200 আসন পাবেন, আমরা আশাবাদী। সেই ক্ষেত্রে বাকি যে সেগুলো ভোট না পাওয়ায় সবার যে মিলিয়ে যে এক জোটের যে ভোটটা আসবে সেই ভোটের অনুযায়ী আদালতে আইন পাশ করা হবে, সেক্ষেত্রে একনায়কতন্ত্র যেটা সেটা বিকাশ হবে। এবং এই একটা কারণে বিএনপি বাদে সব দলগুলো পিআর পদ্ধতি ছিল, একমাত্র বিএনপি যাচ্ছে না। বিএনপি কেন চাচ্ছে না? এখন তারা চায় একমত, তাদের আর আওয়ামী লীগের ভিতরে কোনো তফাৎ নেই। আমি এখন আপনাকে এমন একটি কথা বলবো, হয়তো আমি চাই না কথা বলার পর আমার জীবন কতটা ঝুঁকিতে চলে যেতে পারে, কিন্তু কথাটা সত্য। আমি আপনাদের কাছে একটা প্রশ্ন, বর্তমানে বাংলার জমিনে বিএনপির সবচেয়ে বড় নেতা কি? বাংলার জমিনে আছে সবচেয়ে বড় নেতা কি? মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তো মির্জা ফখরুল সাহেব যদি সবচেয়ে বড় নেতা হয়, গত 3 মাসে আপনারা কেউ মিডিয়াতে কিংবা টক শোতে মির্জা ফখরুলকে দেখছেন? দেখছি কাকে? সালাউদ্দিন সাহেবকে। এখন সালাউদ্দিন সাহেবকে কেন দিচ্ছি? কারণ এই জিনিসটা অভ্যন্তরীণ কিন্তু বর্তমানে ভাইরাল হয়েছে। ওনাকে গত 10 বছর ভারতের এজেন্ট হিসেবে ভারতের বিলাসবহুলভাবে ভিআইপি 3 স্টার রিসর্টে রাখা হয়েছে, সম্পূর্ণ সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। সে হচ্ছে সম্পূর্ণ ভারতের দালাল, ভারতের। যেই বিএনপি নেতা বিরোধিতা করেছিল ভারতে, প্রধানমন্ত্রী ইলিয়াস আলী, তাকে দিন করে মেরে ফেলা। যে আরেকজন বিরোধিতা করছে, 7 সিস্টার নিয়ে যেতে চাইছিল বাবর, এখন তাকে আমরা সম্মুখে আর দেখি না, তাকে কোনো প্রায়োরিটি দেওয়া হয় না। কেন? সে দল থেকে বহিষ্কার করা হবে। এবং সম্ভবত যেটা কানে আসছে, জামাতের সাথে ইসলামিক দলের সাথে ঐক্যবদ্ধ হতে পারে তার আইডিওলজি অনুযায়ী, কারণ সে ভারতপন্থী নয়। এবং বিএনপি বর্তমানে সবচেয়ে বড় ভারতপন্থী দল, এবং তারা যে ভারতের সাপোর্টটা করে, আমাকে একটা কারণ দেখায় সে ভারতের সাপোর্ট করে। তারা কারণ দেখাবে ভারত তাদের বন্ধু, আমাকে দেখার কোন জায়গা দিয়ে পড়ছে, তারা আমাদের 71-এ সাহায্য করতে কেন করছে? ইন্দিরা গান্ধীকে যখন প্রশ্ন করা হয় কেন আপনারা 71-এ সাহায্য করেন, ওরা রিপ্লাই ছিল মাথার এক পাশে পড়া হলে আপনি অন্য পাশে ঘুমাইতে পারবেন, যখন দুই পাশে পড়া হবে আপনি ঘুমাইতে পারবেন না। এটা দিয়ে কি বোঝায় যে দুই পাশে যখন ইসলামিক রাষ্ট্র হয়, ইসলামিক রাষ্ট্র পাকিস্তান থাকে, তখন সে মাঝখান দিয়ে হিন্দুত্ববাদরা তারা পুরো দেশে দিয়ে তাদের ধর্ম, হিন্দু ধর্ম, এটা প্রচার করতে পারবে না। সেই কারণে তারা বাংলাদেশকে নিজের অঙ্গরাজ্য বানাতে চাইছে। হয়তো আওয়ামী লীগের আমলে আমরা দেখছি তারা সামান্য পেঁয়াজ রসুন দিয়ে আমাদের হাজার হাজার টাকা ইন্স্যুরেন্স নিয়ে গেছে, ফারাক্কার পানি করে পুরো প্লাবিত করে দিচ্ছে দেশের মাঝখান দিয়ে রেল লাইন যে বানাতে চাইছে। ইতিহাস বলে, এই কথাটা আমার না, ইতিহাসের কথা। কোনো রাষ্ট্র যখন একটা রাষ্ট্রের মাঝখান বরাবর ক্যাম্প বানায় কিংবা ক্যাম্প সৃষ্টি করে, ওই রাষ্ট্রটা অটোমেটিকলি ওই রাষ্ট্রের আওতায় চলে যায় এবং ওই জায়গাটা তার অঙ্গরাজ্য হয়ে যায়। সম্পূর্ণ ভারতের আইডিওলজি এবং সেনেরিও নামে একটা টিম আছে, ওদের ভাবনা এবং চেতনা ছিল এটাই, বাংলাদেশকে তাদের অঙ্গরাজ্য বানাবে। এবং আওয়ামী লীগ সরকার ছিল তাদের সবচেয়ে কাছের বন্ধু। আওয়ামী লীগ কোনো দল না, এটা হচ্ছে ভারতের সবচেয়ে বড় দালাল। এবং আরেকটি দালাল সংগঠন বর্তমানে সেটা হচ্ছে বিএনপি। বিএনপি কোনো সঠিক নেতা, এটা কোনো জিয়াউর রহমানের আদর্শের দল না বর্তমানে, এটি হচ্ছে সম্পূর্ণ ভারতের এজেন্ট। এবং এখান থেকে আমি নিজে বলছি এটা থেকে মুক্ত পেতে হলে এরকম ছিল না। হ্যাঁ, আমি নিজে বলছি যে এটা থেকে যদি আমরা মুক্ত পেতে চাই, আমাদের ইসলামিক দল ক্ষমতায় আনতেই হবে। আমাদের ইসলামিক দলের আমাদের আইডিওলজি সম্পূর্ণ আলাদা। আপনারা যদি অন্য কোনো দল দেখেন, সেই দলের আইডিওলজি কী হবে? তারা কেন চাঁদাবাজি করে, জামাত কেন করে না? এই প্রশ্ন যখন আসবে তখন উত্তর একটাই। আপনারা যদি দেখেন গত 53 বছরে এই যে চাঁদাবাজির কথা বললেন, আমরা গতকালকে দেখলাম যে একটা ভিডিও ভাইরাল হয়েছে, ওখানে জামাত ইসলামের একজন চাঁদাবাজি করতেছে। তো এটার সম্পর্কে আপনার কী মতামত? এখন কি লাখে একজন এরকম থাকবে, তবে আমি বলি একবার হলে মাফ করা যায় কিংবা শাস্তি দেওয়া যায়, 2বার হলেও সেম জিনিস। কিন্তু যখন এটা বরাবর প্রত্যেক আনাচে কোনাচে হয়, ওই জিনিসটাকে আপনি ভুল বলবেন নাকি ওদের বৃথা বলবেন নাকি ওদের এটা ওদের চেতনা বলবেন? আপনি কোনটা বলবেন? একটা জিনিস হচ্ছে ভুল, আর একটা জিনিস হচ্ছে নিজেদের চেতনা, দুটোর ভিতর পার্থক্য আছে। আমি জামাত ইসলামে আমি এই একটা বাদে, আপনি যে নিউজটা বলছেন এটা বাদে পুরো জামাতের ইতিহাসে আমাকে একটা চেতনা দেখাবেন, জামাতের একটা খুদ, আমি ইনশাল্লাহ জামাত আমি তাহলে ওই দিন থেকে সাপোর্ট করবো, যেটা আমাকে দেখাতে পারে। আর এইদিকে আজকের এই প্রোগ্রামে জি আপনি মনে করেন যে কোনো চাঁদা উঠানো হয়নি? অবশ্যই আমি মনে করি না। এবং যারা নেতাকর্মীরা আছে তারা নিজেদের টাকা এসেছে। আমি একটা কথা আপনাদেরকে বলে দিতে চাই, আপনারা অনেকে এই জিনিসটা প্রশ্ন করেন যে